সৌদি আরবকে অবশেষে গোল বন্যায় ভাসাতে সক্ষম হয়েছে স্পেন। বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে আক্রমণ ভাগের ধার নিয়ে ওঠা সব প্রশ্নের জবাব এবার দিয়ে দিল স্পেনের গোলকিপার। শুধু তাই কি, গতি নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কেপ ভার্দের বিপক্ষে ড্রয়ের ধাক্কার পর সৌদি আরবের বিপক্ষে সেই সমালোচনার জবাব তারা দিয়েছে প্রথমার্ধের গোল উৎসবেই। দ্বিতীয় ম্যাচে 2010 সালের চ্যাম্পিয়নরা জিতেছে 4-0 গোলে। এটি টুর্নামেন্টে স্পেনের প্রথম জয়। গ্রুপ এইচে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই শেষ পর্যন্ত প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন ইউরোপের চ্যাম্পিয়ন্সরা। প্রথমে লামিনে ইয়ামালের বিশ্বকাপের অভিষেক গোলের যোগান দেন মাত্র 10 মিনিটে এই ম্যাচে। এরপর ওয়ারস্তাভেল নিজেই করেন জোড়া গোল। 21 মিনিটে কর্নার থেকে আসা সুযোগকে তিনি নিখুঁত শটে জালে বল জড়িয়ে দেন। এরপরে 3 মিনিট পর আবারও জাল কাঁপিয়ে দেন তিনি। এর ফলে অর্ধ সময়ে 3-0 ব্যবধানে এগিয়ে থাকে স্পেন। রিয়াল সোসিয়েদাদের এই ফরওয়ার্ডের সামনে আরও গোলের সুযোগ এসেছিল। একবার তার শট ক্রসবারে লেগে ফিরে আসে, আরেকটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেনি তিনি। তবুও সৌদি রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়ে গিয়েছে স্পেন। অন্যদিকে সৌদি আরব নিজেকে রক্ষণ থেকে বের হতে হিমশিম খেয়েছে। আক্রমণেও কার্যত কোনো হুমকি তৈরি করতে পারেনি তারা। বিরতির পর ইয়ামাল এবং ওয়ারস্তাভেলকে তুলে নেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে। তাতে স্পেনের ছন্দে কোনো প্রভাব পড়েনি। দ্বিতীয়ার্ধেও সৌদি আরবকে নিজেদের অর্ধে আটকে রেখেছিল আধিপত্য বিস্তার করে তারা। বিরতির 3 মিনিট পর মার্ক কুকুরেয়ালের জোরালো ভলি ঠেকিয়েছিলেন আল ওয়াইস, কিন্তু ফিরতি বল দুর্ভাগ্যজনকভাবে আল তাম্বাত্তির গায়ে লেগে জালে ঢুকে যান এবং ব্যবধান দাঁড়িয়ে যায় গোলে 4-0। এরপর কিছুটা গতি কমায় স্পেন, তবুও বদলি হিসেবে নামা ফেরান তোরেস গোলের ভালো সুযোগ পেয়েছিল। এককভাবে গোলরক্ষকের মুখোমুখি হলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের শেষ 10 মিনিটে আবদুল্লাহ আল হামদান সৌদি আরবের পক্ষে একমাত্র অন টার্গেট শটটি নেন। আর যোগ করার সময়ে তোরেস বল জালে জড়ালেও দীর্ঘ VAR পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। তবুও 4-0 ব্যবধানে সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম জয় অর্জন করেছে এবার বিশ্বকাপে স্পেন।